হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইনে কিভাবে বাসা ভাড়া নেবেন এবং বাসা ভাড়া দেবেন, সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো গাইজ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলের সব নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো গাইজ, বাসা ভাড়া নেওয়া এবং দেওয়ার জন্য আপনারা কী করবেন, আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কোথাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করে লিখবেন যে টু লেখলে চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এতে এই অ্যাপসটি দেখাচ্ছে। তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আবার আরেকটা অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন সাইন ইন উইথ গুগল। তো আপনাদের গুগলে দিয়ে সাইন ইন করতে হবে। এখন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অনেক আপনাদের লগ ইন করে অনেক জিমেল চলে আসবে। আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নিতে হবে। একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি, তো অটোমেটিক হয়ে যাবে। তো কিছু সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আপনার এই লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লোকেশনটা করে দেবেন, ঠিক আছে। আপনার ডিস্ট্রিক্ট কি ঢাকা হলে ঢাকা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দেওয়ার পর এখানে ঢাকা গুলশান 2 এরিয়া বা যেটা দিয়ে এখান থেকে কি করবেন, আপনার এই যে অ্যাপ্লাই লোকেশন আছে, অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বাসা ভাড়া নাই। তো এখান থেকে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। মনে করেন গুলশান না গিয়ে এখান থেকে যে কোনো এখান থেকে আপনারা অন্য কোনো ইয়াতে করে নেবেন, ঠিক আছে। তো ঢাকা যাত্রাবাড়ি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যাত্রাবাড়ি দিয়ে অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করে দিলাম। নো রেজাল্ট এখানেও নেই। তো এখান থেকে আপনারা যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবো। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট ঢাকা উত্তরা দিয়ে দিলাম। উত্তরা 12 নম্বর দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখানেও কিছু নেই। তো এখান থেকে আসলে আপনারা এখান থেকে কি করে নেবেন, বাসা ভাড়া দেখে নিয়ে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনারা কীভাবে বাসা ভাড়া দিবেন, দেওয়ার জন্য আপনারা এখানে প্লাস আইকনে অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কি ক্যাটাগরি দিবেন, মানে ফ্যামিলি, অফিস, সাবলেট, ব্যাচেলর হাউস। তো যদি আপনার ফ্যামিলি দিতেছেন তো ফ্যামিলিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমার রুম কয়টা, এখানে রুম দিয়ে দেবেন। এখানে আমি দিলাম 4টা রুম। বাথরুম আমি দেখানোর সাথে 3টা দিয়ে দিলাম। ব্যালকনি 3টা দিয়ে দিলাম। তো এখান থেকে ধরুন 4th ফ্লোর, ঠিক আছে। তো মেম্বার সেখানে যদি থাকে 4th ফ্লোর দেওয়া, তো এখান থেকে মেম্বার রেজিস্ট্রেশন যদি থাকে তো নাই। তো সাইজ স্কোয়ার ফিট, ঠিক আছে। তো স্কোয়ার ফিট এখানে আপনারা আমি 1200 দিয়ে দিলাম, যত তত দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট ক্লিক করে দেবো। তো এখানে সিলেক্ট করতে হবে হাউস, ঠিক আছে। সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে ভাড়াটা আপনার কত দিতে চান এটা দিয়ে দেবেন। তো ভাড়াটা এখানে ভাড়াটা দেখানোর সাথে আমি দিয়ে দিলাম। তো এখানে কি রেন্ট কি মাসে না সপ্তাহে না ডেলি না ইয়ারলি, তো মাসেরটা সিলেক্ট করার থেকে মাসেই। তো এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার
ঠিকানাটা দিয়ে দেবেন। তো স্টেট মানে ডিস্ট্রিক্ট ঠিক আছে, ঢাকা ঢাকা দিয়ে দেবেন। ঠিক আছে, ঢাকা, ধরুন ঢাকা আমি ঢাকা দিয়ে দিলাম। তো ইন্টার এরিয়া আমি ঢাকা, এখান থেকে আমি ঢাকা মিরপুর 2 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর আপনার ডিসক্রিপশনটা দিয়ে দিন। তো আবার বাসার সাইজ কেমন কীভাবে কী এগুলো জাস্ট আমি দেখানোর সাথে দিয়ে দিচ্ছি। মাই হাউস ইজ বিগ। তো আপনারা লিখতে পারেন যে নো। তো এখানে এবার দিয়ে এখান থেকে আপনারা সেক্টর দিয়ে দেবেন যদি সেক্টর থাকে। ধরুন সেক্টর 2 দিয়ে দিলাম। তো রুট নাম্বার দিয়ে দিলাম 5। দিয়ে হাউস যদি না থাকলে নাই। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনার কিছু ছবি দিয়ে আমি দেখানোর সাথে কিছু ছবি দিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে আমি জাস্ট এখান থেকে ধরে কিছু এভাবে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, যে দেখানোর সাথে আপনি দেখানোর সাথে তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার আগে এখানে আপনার অ্যাভেলেবল ফ্রম, ঠিক আছে, এখান থেকে ধরুন আমি ফেব্রুয়ারির 9 তারিখ সেট দিলাম। তো এখান থেকে পোস্ট ডিটেল 7 তারিখ, ঠিক আছে, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড আইডি কার্ড। তো এখান থেকে আপনারা কি করবেন, দেওয়ার তো গভর্নমেন্ট এমপ্লয়ি ভেরিফিকেশনের জন্য আপনার এখান থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি তুলবেন এবং আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলে সাবমিটের রিভিউ দিয়ে দিলে আপনার এটা অটোমেটিক রিভিউ হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই অনলাইনে ঘরে বসে বাসা ভাড়া দিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে এবং নতুনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।